নাম জানি সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। অনেকদিন পর আবার লাইভে আপনাদের জানিয়ে রাখি, সোম মঙ্গল বৃহস্পতি লাইভে আসবো। তার মধ্যে এই সপ্তাহে আর আসা যাবে না, কারণ জানেন আগামী দিন পড়েছে আমাদের বিপত্তারিণী পুজো। তারপর তো রথের মানে উল্টো রথ পর্যন্ত নিজস্ব কিছু কাজ রয়েছে, আপনাদেরই কাজ করার জন্য আসতে পারছি না। আবার সোমবার দিন আসার চেষ্টা করব, এর মধ্যে আর হচ্ছে না। কিন্তু আপনাদের সঙ্গে ফোনে যোগাযোগ রয়েছে, ফোনে আছি আমি। যারা মনে করছেন অনলাইনে দেখাতে চাইছেন, অনলাইনে কথা বলতে চাইছেন, রথের চাকার মতো আপনারও ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে গেছে, সে বন্ধ দুয়ার খুলতে চাইছেন, তাহলে এই দিন তিথিগুলোতে কাজ করুন। আপনি এতটাই কাজ পাবেন আপনি নিজেও ভাবতে পারছেন না। আমি এর আগের দিনও বলেছিলাম, এই ঈশ্বর স্বয়ং কিন্তু তার কক্ষ মানে সে তার কুঠির থেকে বেরিয়ে পরিদর্শন করে তার প্রত্যেক ভক্তবৃন্দরা কেমন রয়েছে। তাই বুঝতেই পারছেন এই ঈশ্বরকে সামনে রেখে বা কোনো মানে ক্রিয়া করলে রথের চাকা যেমন ঘুরবে আপনার ভাগ্যের চাকাও ঘুরবে। এবার অনেকের বোঝার অসুবিধা হয়, আপনাদের একটা কথা বলে দিয়ে আপনারা ফোন করেন, বহুজন বলেন 701 টাকা আপনাকে চেম্বারে আসলে দিতে হবে। আপনি ফোনে বলবেন যে আমি ফোনে তো দেখলাম 100 টাকা, দেখুন লেখা আছে কিন্তু অনলাইনে কুষ্টি বিচার বা অনলাইনে দেখান 101 টাকা দিয়ে। অনলাইন মানে হয় কিন্তু ফোন, নিশ্চয়ই সরাসরি নয়, আপনারা বুঝতে পারছেন। সরাসরি আসলে কিন্তু যা ফিস তাই আপনাকে দিতে হবে। এবার আপনারা যারা কাজ করতে চাইছেন আমি তাদের জন্য রয়েছি। তাদের আপনারা জানেন দীর্ঘ বছর ধরে এই লাইনে অনেকে বহু দূর দূর প্রান্ত কিন্তু আমি তাদের পার্সেল অনলাইনের মাধ্যমে পার্সেল করে পাঠিয়ে দিয়েছি। তারা যোগাযোগ করেছে, তারা নিয়েছে, ভালো আছে। হ্যাঁ, কোনো একটি মা আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদিভাই যে 5001 টাকার অফারটা ছিল সেটা নয় একটু রাখুন, এই রথের চাকার ভাগ্যের চাকার মতো যদি ঘোরাতে পারি। কারণ আমরা বহু মূল্য টাকা দিয়ে বহু জায়গায় গিয়ে ঠকেছি, বহু জায়গায় নিজের গয়না বন্ধক দিয়েছি, অনেক সময় চড়া হারে সুদে টাকা নিয়ে করেছি, অনেক টাকা দিয়ে কিন্তু হয়নি। কিন্তু আপনাকে দেখে মনে হয় বা আপনার সঙ্গে কথা বললে মনে হয় এইবার বোধহয় আমি আমার ভাগ্যের চাকাটা ঘোরাতে পারবো। তাই সেই মায়ের উদ্দেশ্যে সেই মাকেই তার কথা মাথার শিরোধামে রেখে আমি আবার আপনাদের ঘোষণা করছি যে প্রত্যেকটি যে কোনো একটি কাজ 5001 টাকা দিয়ে আপনারা করাতে পারবেন, যে কোনো একটি কাজ। সেই মাটির কথা রাখলাম, অনেক অনুরোধ করেছে, কান্নাকাটি করেছে। হ্যাঁ, কি বলেছে আমি সেই সব কথা বলবো না, বুঝেছি সে অনেক, তার আশা প্রায় শেষ হয়ে গেছে, দিক বিদিক ঘুরে সর্বস্ব সব শেষ করে এখন তার কিছু করার নেই, কিন্তু সে ওইটুকু মূল্যই পারবে দিতে, সেটা দিয়ে করতে চাইছে। তাই তাকে উদ্দেশ্য রেখে যদি সেই মানুষটিকে আমি সুযোগ করে দিই, তাহলে কেন সবাই এই সুযোগটা পাবে না? কারণ কোনো এক মানুষের থেকে 5001 টাকা নেবো, কোনো এক মানুষের থেকে 11,000 নেবো, কোনো এক মানুষের, আমি কিন্তু সেই রীতিটাই বিশ্বাসী নই। দেখেনি কে আছে। হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12/6/1998। সময়? সময় হচ্ছে সন্ধ্যে 8টা 16। সন্ধ্যে 8টা 16। জন্মস্থান? কলকাতা। নাম কি? নাম হচ্ছে রাহুল হালদার। ধনু লগ্ন, ধনু রাশি, উত্তরসরা নক্ষত্রের জন্ম, মানে লগ্ন চাঁদা। লগ্ন চাঁদা দিয়ে ভাগ্য কিন্তু ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকলেও এখানে একটা বিড়ম্বনা দেখাচ্ছে, সেটা হচ্ছে বাস্তুতে যথেষ্ট ডিস্টার্ব থাকবে। বাস্তুর মধ্যে তন্ত্রক্রিয়াও করা থাকবে, বাস্তুটা ডিস্টার্বও থাকবে। মানে হঠাৎ করে কোনো বিপদ, হঠাৎ করে ডাক্তার ঘর, হঠাৎ করে ঝামেলা অশান্তি, হঠাৎ করে মামলা মোকদ্দমা, এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার এগুলোর মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি দেখাচ্ছে। এখানে আরেকটি দেখাচ্ছে এই ছক যথেষ্ট মানে দুর্দান্ত। একে যদি তুমি যদি সামান্য, আমি বলবো না প্রচুর টাকার প্রতিকার, একটা সামান্য যদি প্রতিকার করা যায়, সরকারি চাকরির যোগ প্রবল ভাবে দেখা যাচ্ছে, প্রবল ভাবে দেখা যাচ্ছে। এখানে আমি বলতেই পারবো না যেখানে, এখানে শনি কেতু স্থাপিত যোগ হয়ে রয়েছে।
আচ্ছা এই স্থাপিত যোগের জন্য মিথ্যে অপবাদ, সময় ভালো যাওয়া না, হওয়া কাজ অনেক সময় আটকানো, এইগুলো কিন্তু থাকবে। সেক্ষেত্রে যাতে না হয় এই জন্য আমি কি বললাম, খুব সামান্য প্রতিকার করা প্রয়োজন আছে। আচ্ছা এই সামান্য প্রতিকার করলে ভাই, যে তোমার কাজ আটকে রয়েছে এই সরকারি চাকরি তুমি অনিবার্য পাবেই পাবে। ঠিক আছে? যদি মনে হয় তোমার ভাগ্যের চাকা ঘোরাবে, তাহলে এই সময় যোগাযোগ করো। হ্যাঁ একদম ঠিক আছে, ভালো থাকো। চলে আসি আবার আলোচনায়। আজকে আলোচনা আগামী দিন হচ্ছে বিপত্তারিণী, এরপর আবার 13 তারিখ পড়বে বিপত্তারিণী। আপনারা জানেন যে একটা ডিস্টেন্সের মধ্যে মঙ্গল আর শনির মধ্যে একটা পড়ে। এই বিপত্তারিণী দিন কি এমন সপরিবারের জন্য করব যেখানে বিপদ দূর হবে? আপনারা ভাববেন কেন আমি তো 13টা ফল, 13টা পান, 13টা মশলা দিয়ে তো আমরা পুজো দিই, তাহলে কি মা আমার বিপদ সরাচ্ছে না? না, সরাচ্ছে, কিন্তু আরো আপনার দিক দিয়ে আপনি এমন কি করবেন যেটা 100% আপনি পাবেন যে আপনি প্রতিকারটা পাচ্ছেন। দেখে কে আছে? হ্যালো, হ্যাঁ আপনার নাম কি? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। নাম কি? নাম ভূমিকা মন্ডল। কার বিষয় জানা হবে? হ্যালো, কার বিষয় জানবেন? আমার বিষয় ডেট অফ বার্থ? 1994 28 অক্টোবর। 28 অক্টোবর 1994। সময়? 1994। হ্যাঁ 1994, 28 অক্টোবর। সময়? সময় হচ্ছে ভোর 3:05। ভোর 3:05। জন্মস্থান? হাওড়া। হাওড়া। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। হ্যাঁ প্রচন্ড প্রচন্ড সময় খারাপ যাচ্ছে, রাগ যে তেজ ভীষণ ভাবে হয়ে যাচ্ছে, নিজে প্রাপ্য নিজে পাচ্ছ না, না গুরুজনদেরকে বোঝানো খুব দায় হয়ে যাচ্ছে, গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক ভীষণ ভাবে জড়িত হয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ কিছু গুছিয়ে উঠতে পারবে না, না পাচ্ছি না। যথেষ্ট বাধা হচ্ছে, সব কাজে বাধা, হ্যাঁ বিড়ম্বনা, এমনকি বিয়ে হলেও কিন্তু বিয়ের জায়গাটাও খুব ডিস্টার্ব হয়ে যাবে, বিয়ে হয়ে যাচ্ছে, একটা বাচ্চা আছে। ডিস্টার্ব থাকবে। কি বললাম? সংসার লাইফে যে খুব সুখের হবে তা কিন্তু দেখতে পাচ্ছি না। প্রচন্ড হারে শত্রুর দৃষ্টি আপনার উপর রয়েছে, মানে তোমার উপর রয়েছে হ্যাঁ প্রচন্ড, মানে তুমি কাউকে নিয়ে মাথা ঘামাও না, কিন্তু তোমাকে নিয়ে সবাই মাথা ঘামায়। হ্যাঁ ঘামাচ্ছে, সব দিক থেকে মাথা ঘামাচ্ছে। ওই বললাম সব ডিস্টার্ব, মানে কেন তোমাকে ভালো থাকতে দেবে না। না ভালো থাকতে না দেওয়ার জন্য যা যা করা যায়, এমনকি ঠাকুর বাড়িও যাওয়া যায়, তন্ত্রের মাধ্যমে তোমার সংসারে ক্ষতি করা যায়, সেটাও করছে। ওটা লোক করছে না, একদম নিজের লোক, একদম যাকে তুমি চেনো, যে তোমার সঙ্গে সুন্দরভাবে গল্প করে, সুন্দরভাবে প্রতিশ্রুতি দেয়, তোমার গোপন খবর পায়, তোমাকেই পেছনে ছোড়া মারে। হ্যাঁ বলছি, আমার একজন আমার সাথে এফআইআর করতে চেয়েছিল, আমি তার সাথে করিনি, সে বারবার আমাকে ডিস্টার্ব করছে। আচ্ছা, তার থেকে উদ্ধার পেতে চাইছো তো? হ্যাঁ মানে তার সাথে, মানে সেই জন্য আমার সাথে লাইফ পার্টনার হিসাবে আমার মানে হাজবেন্ড দিয়ে আমি খুব কষ্টে আছি। মানে আমার হাজবেন্ড মদ মারধর করছে, তো সে আমার সাথে এফআইআর থাকতে চেয়েছে, আমি থাকিনি। সেটা কি ভালো হবে? না, এই ক্ষেত্রে একটা কথা বলবো, তুমি হ্যাঁ, একটু বলো। পার্সোনাল ভাবে আমাকে 101 টাকা গুগল পে করে, আমার কিছু হ্যাঁ। কথা বলার আছে যেটা আমি টিভি পর্দায় বলতে পারবো না তোমার। আচ্ছা 101 টাকা দিয়ে? 101 টাকা, দেখো মোবাইল নাম্বার যাচ্ছে ওখানে 9674621877, হ্যাঁ ওই নাম্বারে 101 টাকা গুগল পে করে আমার সঙ্গে তুমি সন্ধ্যেবেলায় কথা বলো। ওই নাম্বারটাতেই 100 টাকা পাঠাবো? হ্যাঁ ওই নাম্বারেই 101 টাকা পাঠাবে, 9674621877, ওই নাম্বারে 101 টাকা পাঠাও। তারপর তোমায় কি করতে হবে, কি করবে, কি করা উচিত নয়, তখন আমি জানাবো। হ্যাঁ বলছি কটা দিয়ে কটার সময় করবো? 6টা থেকে 9টার মধ্যে, 6টা থেকে 9টার মধ্যে, সকাল 6টা থেকে না সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তার মধ্যে তুমি 101 টাকা দিয়ে তুমি বুক করে রেখে দিতে পারো, সবার প্রথম তাহলে তোমায় দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ও আমার একটা বারবার ফোন করছে, তাহলে ওর ফোনটাকে রিসিভ করে কথা বলবো? এখন না, আমি কি বললাম, আগে আমি কথা বলি তোমাকে পার্সোনাল কিছু গুপ্ত, আচ্ছা
তুমি 101 টাকা দাও, তখন আমার সঙ্গে কথা বলো, আমি তখন বলছি। টিভি পর্দায় সব কথা বলা যায় না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর তোমার তো জীবন এখনো বাকি আছে অনেকটা। হ্যাঁ, একটা করতে পারছি। আমি জানি সেই সব আমরা এখানে ছক পেয়ে গেছি, সেই জন্য বললাম এখন নয়, তুমি আমাকে 101 টাকা দাও, ওই 967 করে আমি তোমার সঙ্গে সন্ধ্যে 6টার সময় কথা বলছি। আমি সন্ধ্যাবেলা পাঠালে কবে লাইনটা পাবো? আজকেই কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। সময় খুব কম, আর ফোন নেবো না, চলে আসি চট করে। 13টা ফল 13টা পান, যা আপনার ক্ষমতা তাই দিন। ওই যে দাগাটা হয় না, দাগাটা আমি বলবো প্রত্যেক মানুষ নিজে চেষ্টা করুন। যদি নিজে করতে পারেন তাহলে বুঝবেন 13টা গাঁট বন্ধনই আপনি করবেন, আর 13টি ধূপই আপনি দেবেন। বহু সময় আমরা বাজার দিয়ে কিনে ফেলি, কিন্তু গুনে দেখবেন অনেক সময় 13টা থাকে না, তাহলে পুজোটা কিন্তু আমাদের সম্পূর্ণ হলো না। তাই যদি পারেন আজ অবশ্যই লাচি সুতো নিয়ে এসে আপনারা 13টা সুতো, 13টা গিট, 13টা ধূপ, প্রত্যেকটা গিটে যখন করবেন, প্রত্যেকটা গিটে, তার আগে আপনি সপরিবারের জন্য, আমরা যারা যারা পড়ছি, বড় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা করো। কারণ এখন টিভি পর্দার মিডিয়া খুললেই এখানে অ্যাক্সিডেন্ট, এখানে খুন, ওখানে বিপদ, ওখানে এই পুরো ভরে গেছে, ছেয়ে গেছে। সেই দুর্ঘটনাতে আপনার পরিবারের জীবনে না আসে, তার জন্য একটু কষ্ট করতে হবে। নিজে ওই লাল সুতো কিনে আনতে হবে, 13টা সুতো দিতে হবে। 13টা গিট যখন মারবেন, প্রত্যেকটা গীতে ক্লিন 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 কথাটি বলে যেতে হবে। এইবার আপনি যে সামগ্রী দিচ্ছেন পুজো করার জন্য, সেই মন্দির স্থানে দিন কি যে স্থানে, মনে মনে শুধু 13 বার ক্লিন ক্লিন, মানে ফল মূল যা আছে সেইটাকে, দ্রব্যটাকে ধরে ক্লিন 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 কথাটি 13 বার উচ্চারণ করবেন, করে আপনি পুজো স্থানে পুজো দিয়েছেন। যদি বলেন সময় পাইনি, ব্রাহ্মণ মশাইয়ের কাছে চলে এসেছি, কি করব, যদি পুজো করে নিয়ে নিয়েছেন, যাই পুজো করেছেন, যে করেছেন, পুজো নিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু আপনি যখন বাড়িতে আসবেন, তখন ক্লিন ক্লিন কথাটি বলার পর আপনি যে ফল আছে ফল আহার করুন, কি দাগাটা ধারণ করুন। দাগা বলবো নিজে করাটাই খুব ভালো হবে। যারা এই দুর্ঘটনা বিপদ থেকে রক্ষা পেতে চাইছেন, তাহলে এই দাগা নিজে করুন। আর যদি বাজার থেকে কেনেন, তাহলে অবশ্যই দেখে নেবেন তার মধ্যে 13টি গিট আছে কিনা, 13টা দুব্বা আছে কিনা, সেইভাবেই কিনুন। আবার আগামী সোমবার দেখাবে, এর মধ্যে আসতে পারছি না, খুব দুঃখিত, আপনাদেরই কাজ করার জন্য রয়েছি, আপনাদের কাজের ব্যস্ততায় আসতে পারছি না। ভালো থাকুন, ভালো থাকতেই হবে, তার জন্য তো রুমাদি রয়েছেই। ফোন আপনাদের জন্য খোলা রইল, যদি মনে করেন অনলাইনে আসবেন, অবশ্যই আসুন। নমস্কার।